বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রাধীন শরণখোলা উপ আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন আগামীকাল। আনারসন মাধ্যমিক বিদ্যালয়ে মাঠটি যেন সেজেছে এক নতুন সাজে, এবং এই সাজার পিছনে অনেক পরিশ্রম করছেন এই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ সংগঠন থেকে শুরু করে সব পেশাজীবী মানুষ এখানে এসে সহযোগিতা করছেন। কালকের এমন একটি অনুষ্ঠান এবং শরণখোলার জন্য এমন একটি পাওয়া, যে পাওয়ায় এই দক্ষিণ অঞ্চলের কৃতি সন্তান, বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের, যিনি পদার্থবিদ, পদার্থবিজ্ঞানী, যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি পদার্থবিজ্ঞান বিভাগের যিনি চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম স্যার উপস্থিত থাকবেন। সাথে উপস্থিত থাকবেন মাননীয় ট্রেজারার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ শামীম। আরও উপস্থিত থাকবেন সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ, পিসি কলেজ, তার অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম। উপস্থিত থাকবেন বাগেরহাট জেলার জেলা প্রশাসক মহোদয় আহমেদ কামরুল হাসান, এবং আরও উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক পিপিএফ, এবং আরও উপস্থিত থাকবেন বিশেষ করে সভাপতির দায়িত্ব পালন করবেন মাননীয় উপাচার্য শিক্ষা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর দিল রশন জিন্নাত আরা নাজনীন, এবং সঞ্চালনায় থাকবেন রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান। আপনারা শুনলেন শরণখোলার এবং মোড়লগঞ্জের যিনি কৃতি সন্তান এবং যিনি গর্বের একটি জায়গা, বাংলাদেশের পদার্থবিদ, পদার্থবিজ্ঞানী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম স্যারের জন্য আজকে শরণখোলা পেতে যাচ্ছে এক নতুন উপহার, যে উপহারটি হয়তোবা স্যার দায়িত্ব না নিলে কোনোদিনও পেত না। সেটি হচ্ছে শরণখোলায় উপ আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন। আমরা এখানে দেখতে পাচ্ছেন যারা আজকের এই অনুষ্ঠানকে আগামীকালকে সুন্দর করার জন্য এবং জাঁকজমক করার জন্য যারা সবচেয়ে বেশি পরিশ্রম করছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং আপনারা জানেন আনারসন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি একেবারেই কাদাচ্ছন্ন ছিল, সেখানে কিন্তু তারা বালি দিয়ে সুন্দর করে স্টেজ করে একেবারে সব কিছু মনে হয় অন্য রকম করে সাজিয়েছেন। এই সাজানোর পিছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। আমরা প্রথমে আবুল ভাইয়ের সাথে কথা বলি। আবুল ভাই, আপনার কাছে জানতে চাই, আগামীকালকে শরণখোলা উপ আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন হবে, এবং সেখানে আমাদের এই দক্ষিণ অঞ্চলের গর্ব, বাংলাদেশের গর্ব, পদার্থবিদ, যাকে উইকিপিডিয়ায় সার্চ দিলে, গুগলে সার্চ দিলে চলে আসে যার নাম, তিনি হচ্ছেন ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। সেই সম্পর্কে আমরা জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ সুজন হোসেন। আসলে আপনি জানেন, আপনি একটু আগে যে কথাগুলো বলছেন যে স্যারের আসলে তুলনা হয় না। তিনি আমাদের শরণখোলা মোড়লগঞ্জের গর্ব। তিনি ইতিপূর্বে ঢাকা ভার্সিটির পদার্থবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান ছিলেন, এখন সেখান থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভিসি হিসেবে দায়িত্ব নিয়েছেন। সে কারণে এখানে একটি উপ আঞ্চলিক কেন্দ্র গঠন করেছেন। আমরা আসলে স্যারের কাছে কৃতজ্ঞ যে এনে এত সুন্দর একটা যে এই করার কারণে আমরা শরণখোলা সহ 6টি থানা এটার আওতাভুক্ত থাকবেন। এই 6টি থানা এখানে এইটার সুবিধা নিতে পারবেন, এবং এইটার মূল কেন্দ্র হিসাবে শরণখোলায় একটা আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্র গঠন করেছেন। আমরা স্যারের কাছে কৃতজ্ঞ, এবং তার উপলক্ষে আগামীকালকে এটা উদ্বোধন করবেন। উদ্বোধন ইতিপূর্বে আপনি মেহমান সম্পর্কে আপনি বলেছেন, আমরা সেই কারণে আপনি জানেন এটা আসলে একটা সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত, এখানে কোনো রাজনৈতিক কোনো আলোচনা, কোনো রাজনৈতিক প্রোগ্রামও না। এটা এখানে থাকবেন শরণখোলা উপজেলার যত শিক্ষক মণ্ডলী আছেন, সমাজসেবক আছেন, যারা এটা সম্পর্কে উপভোগ করবেন, যে তারা কি কথাগুলো বলেন, আমাদের এটা দিয়ে আমাদের কী উপকার হবে, সমাজের উপকার হবে, আমাদের এলাকার কী উপকার হবে, এই কথাগুলো স্যার এখানে বলবেন। আমরা সবাই আশা করতেছি শরণখোলার মানুষের একটা ঢল নামবেন স্যারের এই কথাগুলো শোনার জন্য, এবং এই আঞ্চলিক কেন্দ্র একটা কী আমাদের কাজে লাগবে। এখানে একটা উন্মুক্ত কলেজও করা হবে আগামীতে, সে কারণে চেষ্টা চলছে। এবং অবশ্যই আপনারা নবম থেকে দশম প্রত্যেকটা স্কুলে এরা একটা উন্মুক্তর জন্য থাকবে, এবং কলেজের জন্য থাকবে, সেখানে ইন্টার থাকবে, ডিগ্রি থাকবে, মাস্টার্সও হবে ইনশাআল্লাহ, আশা করি আমরা। সেখানে আমাদের এই শরণখোলা সহ শরণখোলা, মোড়লগঞ্জ, মঠবাড়িয়া, পিরোজপুর, মংলা, রামপাল, এই ছয়টি থানা থাকবে এটার আওতাভুক্ত।
এবং তারা সবাই এইখান থেকে এই সুবিধা নিতে পারবেন। আশা করি আমাদের এলাকায় যারা অর্থনীতি সংকটের কারণে লেখাপড়া করতে পারে না, এখান থেকে এই সুযোগটা নিয়ে তারা শুক্রবার শনিবার যে ক্লাসটা হয় এখান থেকে তারা এই বন্ধের দিনে এই ক্লাস করে আশা করি যে শিক্ষার হারটা আমাদের দেশে বাড়াবে, সাথে সাথে আমাদের এলাকারও শিক্ষার হারটা বাড়বে। আচ্ছা, আমি তো আপনার সাথে কথা বলি, সবার কাছ থেকে আমরা কথাগুলো নেব ছোট্ট ছোট্ট করে। স্যারের এই যে চিন্তা চেতনা থেকে আজকে আমাদের শরণখোলায় এই শরণখোলা উপ আঞ্চলিক কেন্দ্রের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা কাজ করতে যাচ্ছেন, এই বিষয়ে জানতে চাই। ধন্যবাদ সুজন সাহেব। আমরা শরণখোলাবাসী এ কারণেই গর্বিত এবং আনন্দিত যে আবুল ইতিপূর্বে বলে গেছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 6টি উপজেলার কার্যক্রম এই উপ আঞ্চলিক অফিস থেকেই সম্পন্ন হবে। এখান থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পড়াশোনা করবেন তাদের যে কোনো সুবিধা নিতে পারবেন, রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ সহ বিবিধ সেবা এখান থেকে তারা পাবেন। এজন্য আমরা শরণখোলাবাসী গর্বিত। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এমনই এক ব্যক্তিকে, যিনি যে লোকটি একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, যিনি একটা প্রতিষ্ঠান। তিনি হলেন ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যারকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন, তারপরে ইউটাবের প্রেসিডেন্ট, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সমগ্র বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষক আছে সেই শিক্ষকদের সে প্রধান এবং বিশিষ্ট পদার্থবিজ্ঞানবিদ। আমার মনে হয় পদ্মার এপারে তার মতো এত 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 বড় মেধাবী এবং শিক্ষাবিদ দ্বিতীয় জন আছে কি না আমার জানা নেই। তিনিই হলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার হওয়ায় আমরা হয়তোবা এই উপ আঞ্চলিক কেন্দ্রটি আমরা উপহার পেয়েছি। এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা শরণখোলাবাসীর পক্ষ থেকে আমি সকল স্যারকে আমি অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা আমি জানাচ্ছি। এবং আগামী দিন প্রোগ্রামে আপনি দেখবেন যে এখানে সকল শ্রেণী পেশার মানুষ সহ তারপরে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ থেকে শুরু করে এখানে 1,500-2,000 শিক্ষক সহ 8-10 হাজার মানুষের মিলন মেলা হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা। আপনার প্রতিষ্ঠানে কালকের প্রোগ্রামটি হচ্ছে, সেই ছোট্ট করে আমরা জানবো আসলে, যেহেতু সময় স্বল্পতা। ধন্যবাদ সুজন ভাই। আমাদের দীর্ঘ আশার আকাঙ্ক্ষার প্রতিফলন হতে যাচ্ছে আগামীকালকের। আমাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান এবং আমাদের সবার গর্ব, দক্ষিণ অঞ্চলের গর্ব জনাব ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যারের, সে একজন এই অঞ্চলের ছেলে হয়ে সারা বিশ্বের নেতৃত্বে যেমন শিক্ষক ফোরামের একজন সদস্য হিসাবে সে ইতিমধ্যে অর্জন করেছেন এবং এই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সে একজন BC হয়েছেন। এজন্য আমরা এই শরণখোলাবাসী তাকে অভিনন্দন জানাই। পাশাপাশি সর্বদক্ষিণে, এশিয়ার মহাদেশের সর্বদক্ষিণে এরকম একটি অবহেলিত অঞ্চলে ছাড়ের এই যে মহৎ উদ্যোগ, যেটা একটা মিনি বোর্ড, যাকে আমরা সাধারণত মাধ্যমিক সেকশনে যশোর বোর্ডে কাজ করি, এটাও কিন্তু একটা মিনি বোর্ড, 6টা থানা নিয়ে কাজ করবে। তা আর এই অনুষ্ঠানটা আমাদের স্কুলেই হচ্ছে। আমি এই জন্য এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা আজকের আয়োজনের উদ্যোগ নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমাদের এই শরণখোলা উপজেলায় যত পেশাজীবী সংগঠন আছেন, পেশাজীবী যারা দায়িত্ব আছেন, স্কুল কলেজ মাদ্রাসা যারা আছেন, সকল স্তরের লোকদেরকে আমি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করবেন, সবার প্রতি আমার এই দাবি রইল। আমরা একটু বিপ্লব ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আমরা দেখতে পাচ্ছি জাফর ভাইয়ের সাথে কথা বলছি। আমাদের জন্য বড় পাওয়া যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শরণখোলায় উপ আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং এটি আমার আবুল ভাই যিনি বলেছেন 6টি উপজেলায় এখানে কাজ করবেন এবং মনির ভাই একটি কথা বলেছেন যে একটি মিনি বোর্ড হিসাবে কাজ করবে। এত বড় একটি পাওয়াকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ সুজন হাসান। আসলে আমাদের যদি ওবায়দ স্যারের বাড়ি এই অঞ্চলে না হইতো, ডক্টর ওবায়দুল ইসলামের বাড়ি যদি অন্য অঞ্চলে হইতো, আমরা এই প্রতিষ্ঠানটা এখানে পাইতাম না। তো স্যারের বাড়ি ভাগ্যক্রমে আমাদের শরণখোলা মোড়লগঞ্জে, যার কারণে
স্যার এই প্রতিষ্ঠানটা এই উপকেন্দ্রটা আঞ্চলিক কেন্দ্রটা শরণখোলার, এবং স্যারেও এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, তাকে সাধুবাদ জানাই যে একদম বাংলাদেশের সর্বদক্ষিণে যে আমাদের অবস্থান সেইখানেই সে আমাদের এইটা দিয়েছে, এজন্য স্যারকে ধন্যবাদ জানাই। এবং আমাদের দেশে, আমাদের এই অঞ্চলে, আমাদের এই থানায় এবং এই 6টি থানায় যারা ঝরে পড়ে, যেসব শিক্ষার্থী অর্থের অভাবে দূরে গিয়ে কোথাও লেখাপড়া করতে পারে নাই, তারা এখন এই বয়সে এসেও তারা এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইচ্ছা করলে তারা লেখাপড়া করতে পারবে এবং আমাদের এই অঞ্চলে শিক্ষার মান উন্নতি হবে। এজন্য স্যারকে আমাদের শরণখোলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আরও অনেকে উপস্থিত রয়েছেন, আমরা এক কথায় জানবো কেমন লাগছে। আলহামদুলিল্লাহ ভালো। আপনার? খুব ভালো। আচ্ছা, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা একটু আপনার কাছ থেকেও শুনি। আমার প্রিয় বড় ভাই রয়েছেন, এই যে উপ আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন হতে যাচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ আমাদের এই এলাকারই গর্ব ABM ওবায়দুল ইসলাম স্যার, তার বাড়ি মোড়লগঞ্জ হওয়া সত্ত্বেও শরণখোলায় এই কেন্দ্রটি দেওয়ার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং কালকে আগামীকাল তার শুভ আগমন উপলক্ষে অভিনন্দন। আমরা চাই স্যারের মাধ্যমে আমাদের এই দক্ষিণ অঞ্চলের শিক্ষার আরও প্রসার ঘটুক, এটাই আমরা সবসময় প্রত্যাশা করি, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি স্যারে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে নিরলস কাজ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। তা আমরা যদি এই দিকটা দেখি, আমার ক্যামেরাম্যান যিনি রয়েছেন, ইতিমধ্যেই কিন্তু কালকের এই জমকালো অনুষ্ঠানের কিন্তু কাজ চলমান রয়েছে এবং এত সুন্দর করে কাজ করছে। কালকে এই আনারস মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু এখানে সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে আসলে এটি সুন্দর একটি অবস্থানে যাবে। এবং আবার উল্লেখ করি, আগামীকালকে কিন্তু এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রাধীন শরণখোলা উপ আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে আনারস মাধ্যমিক বিদ্যালয় মাঠে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম, এবং আরও যারা উপস্থিত থাকবেন অতিথিরা, তারা হচ্ছেন অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ শামীম, যিনি মাননীয় ট্রেজারার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এরপর উপস্থিত থাকবেন অধ্যাপক শেখ জিয়াউল ইসলাম, যিনি অধ্যক্ষ সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ PC কলেজ, এবং আর উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ সুপার বাগেরহাট জেলা। আর উপস্থিত থাকবেন আহমেদ কামরুল হাসান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, এবং আর উপস্থিত থাকবেন মোহাম্মদ রেজাউল হক PPM DIG খুলনা রেঞ্জ খুলনা। প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আগে উল্লেখ করেছি, আমাদের এলাকারই কৃতি সন্তান, বাংলাদেশের পদার্থবিদ যাকে বলা হয়, ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যার, এবং সভাপতির বক্তব্য রাখবেন মাননীয় উপাচার্য শিক্ষা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর দিল রশন জিন্নাতারা নাজনীন, এবং সঞ্চালনা করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান। এবং আমার ক্যামেরাম্যান যদি দেখায়, এই দিকটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান রয়েছে, এবং আগামীকালকে এখানে একটি জমকালো আয়োজন হবে। তা আপনারা উপস্থিত থাকবেন। আমরা বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা